হাই এভরিওয়ান, আমি উমা বলছি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য, দেখতে থাকো। অন্নপূর্ণা পূজাতে পিসির বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের খুড়তুতো বোনের বাড়িতে। আমার শ্বশুরমশাই আর পাশে রয়েছে আমার এক কাকা শ্বশুর, ওনারই বোনের বাড়িতে। আমার শ্বশুরমশাইয়ের খুড়তুতো বোন হন, ওনার বাড়ি হচ্ছে বারুইপুরে। আর সেই বাড়িতেই আমরা যাচ্ছি। ওদের জয়েন্ট ফ্যামিলি, বিশাল বড় বাড়ি, সবাই মিলে, বাড়ির ছোটরা মিলে এই পুজোটা এখন করে, আগে বড়রা করতো, সব ছেলেমেয়েরা মিলে করে। তো প্রত্যেক বছর আমরা পুজোতেই পিসির বাড়িতে যাই, বেশ ভালো লাগে। আমরা 12টা নাগাদ পৌঁছেছিলাম বারুইপুরে। আর সেখানে গিয়ে যখন পৌঁছায় তখন বাড়িতে কুমারী পূজা হচ্ছিল, সেই জন্য মণ্ডপে আমরা বসে পড়েছি। বাড়ির উঠানের মধ্যেই পুজোটা হয়। আর ওরা পিসিরা, মানে পিসির শ্বশুরবাড়িতে পুরো জয়েন্ট ফ্যামিলি, ননদ, ভাসুর, দেওর, তাদের বাচ্চারা মিলে অনেকজন, আর বিশাল বড় বাড়ি। আর সেখানে প্রত্যেক বছর যাই আমি অন্নপূর্ণা পুজোতে। ওরা খুব সুন্দর করে পুজোটা করে। এতদিন পিসিরা নিজেরা করতো, এখন তাদের ছেলে মেয়েরা এই পুজোটা করে, বাচ্চারা এই দায়িত্ব নিয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এবার দায়িত্বটা ওরা পালন করেছে, ভীষণ ভালো লেগেছে। আর দারুণ ভোগ রান্না হয়, প্রচুর লোক এখানে নিমন্ত্রিত থাকে। আমাদের প্রতি বছর এই একটা যাওয়া, মানে যাবই যাব আমরা। আজ পিসির বাড়িতে গেছি, যে শাড়িটা পরে গেছি আজকে নতুন পরলাম। পুজোর সময় কিনেছিলাম দেখো, কিন্তু পরা হয়নি। এই শাড়িটা দেখো, গুজরাটি পিওর সিল্কের শাড়ি, তার মধ্যে ভেতরে গুজরাটি কাজ করা, আর পাড়ে না পুরো বাটিকের কাজ, হ্যান্ড বাটিক, ভীষণ সুন্দর। আর এই মণিপুরি জুয়েলারিটা বিটসের পরেছিলাম, দেখো তোমরা। আজকে আমার পিসি শাশুড়ির বাড়িতে পুজো ছিল, তো আমি আর আমার শ্বশুরমশাই আর আমার আরেকজন শ্বশুরমশাই আছেন, কাকা শ্বশুর, আমরা তিনজনে মিলে গিয়েছিলাম বারুইপুরে। আর অন্নপূর্ণা পুজো ভীষণ ভালো, ভোগ রান্না করেন ওরা, অনেকজন মানে অনেক মানুষ নিমন্ত্রিত থাকে, বা আশেপাশে যারা থাকে সবাই আসে। তো খুব আনন্দ করেছি। দেখো এই শাড়িটা পরেছি, শাড়িটা না পুরো, এই শাড়িটা দেখো গুজরাটি স্টিচ, দেখলেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে বাটিক, বাটিকের কাজ করা। পার আঁচলে পুরোটাই মোমবাটিক, হ্যান্ড বাটিকের কাজ করা, দারুণ কাজটা। আর শাড়িটা আমার খুব প্রিয়। দেখো শাড়িটা তোমাদের দেখাচ্ছি, পুরো নিচটা এরকম গুজরাটি স্টিচ করা, একটু সাইডে গেলে তোমরা দেখতে পাবে। এবার নিচের দিকটাও দেখো, শাড়ির পুরো গুজরাটি কাজ করা। শাড়িটা পরলে এত ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন শাড়িটা দেখতে জানিও। এবার পরের দিন সকালবেলায় আমার কাজ ছিল ইকো পার্কের তাজ তাল কুটিরে, মানে তাজ বেঙ্গলের যে হোটেলটা রয়েছে ইকো পার্কে, সেখানে। তো আমি আমার বাড়ি থেকে গিয়ে আইটিসি হোটেলের সামনে, এই যে জায়গাটা যেখানে আইটিসি জেডব্লিউ আছে, ওইখানে কানেক্টারে দাঁড়িয়েছিলাম। এবার আমার আরেক বন্ধু ওখানে গাড়ি নিয়ে এসছে, আমরা দুজন এখান থেকে একসাথে করে গাড়িতে করে চলে গেলাম। এখন কিছুদিন কাজ নিয়ে ব্যস্ত থাকবো, এখন তো বিয়ের সিজন। এবার তাজ তালকুটিরটা দেখো কি সুন্দর, তাজ বেঙ্গলের, এটা ভীষণ সুন্দর। তাজের তো আলাদাই মানে বৈচিত্র্য, এত সৌন্দর্য। ইকো পার্কে যে তাজ আছে আমি জানতাম না, এই ফার্স্ট টাইম আমি এই ইয়েটাতে গেলাম, হোটেলটায় গেছিলাম, আর বেশ ভালো লেগেছে। তোমরা যদি কখনো স্পেশাল ডেটা তোমরা কখনো এনজয় করতে চাও, তাহলে এখানে কিন্তু যেতে পারো। বেশ, আমাদের এখানে বিয়ের কাজ ছিল, মেকআপের কাজ, এখানে 8-10 জন ছিল। আমি আর সঙ্গীতা দিদি, মানে আমার দিদি, যেই দিদির সাথে গিয়েছিলাম সেই দিদি, দুজনে মিলেই কাজ করেছি। তো খাওয়া দাওয়া সারাদিন তো আমরা এখানেই করি, এই 5 স্টারেই করেছি। আর ইকো পার্কে না এত ভালো লেগেছে আমার, কি বলবো, সত্যি খুব সুন্দর জায়গাটা। তাই তোমাদের জন্য কিছুটা ভিডিও করে নিয়ে এলাম।
আমাদের তো ক্লায়েন্টের ফটো আমরা তুলি না, কারণ তুললেও আমরা পাবলিক করি না, সেটা অনেকেই পছন্দ করে না। আমি আর সঙ্গীতা দিনে মিলে কাজ করেছি, ভালোই লাগে আমাদের বেশ কাজ করতে একসাথে। আর ভিডিওটা ছোট হলেও তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই লাইফস্টাইলটা, একটা লাইক করে দিও, সাপোর্ট করে দিও। সবাই ভালো থেকো।